আসসালামু আলাইকুম। এটা অবশ্যই বুঝতে পারছেন। আজকে আমার দুপুর রান্না দেখতে পারলে এখানে আমি যখন হলুদ মাছ মেরিনেট পাঙ্গাস মাছ মেরিনেট করে রাখা। তো আর সামান্য করে একটু তেল দিয়েছি যাতে পেঁয়াজ সময় না ফোটে। তো পাঙ্গাস মাছ মেখে খাই মানে আবার খাই না পছন্দ নয়, কিন্তু ওলাখানি একদিন খাইয়া মূলা দিয়ে দেখবা যে ভাল লাগে খাইতে। আর মূলা তো আমার হলো ফেভারিট। মূলা খাইতে আমার কিন্তু ভাল লাগে, কোনো শরম নাই না। কিতা মূলা খাইলে যেন পারবা, না খাইলে যেন পারতা নাই, কিন্তু কোনো কথা নাই। মূলা খাইলেও খালি ভাত হয়, এমনি তো ভাত হয়। তো দেখতে পারে এখানে আমি মাছ ভাজা নিছি কি, ওখানে আমি কোনো একটু গরম তেলের মাঝে একটু রসুন দিয়ে রসুনটা ব্রাউন কালার হইয়া দিলাইছি, কোনো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লাল হওয়া করে বাদামি রং হওয়ার পরে স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদের হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, আর মূলার মাছ যে কোনো সময় জাল কমাই দিবা, খাইতে ভালো লাগে। আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিছে, দিয়ে ওখানে লাগিয়েছে আর মশলাটা মাখিয়ে নিই, কষাইয়া নিই। মশলাটা আমার কষাইয়া নিই, অল্প একটু পানি দেওয়া। তো মশলা যত ভালো করে কষাইবা তরকারি কিন্তু খাইতে কত মজা। তো আর তো মূলারে বালা টিকা কষাই, মূলার যে একটা স্মেল আছে সেটা তো যাই বুঝি কষানোর লাগে। তো আমি ড্রাইতে কষাইয়া কোনো পানি এড করতাম না। তো কোনো পানি এড করতাম না, আনার জন্য কিন্তু আমি কষাই নিই যাতে মূলার যে এক্সট্রা পানি আছে ওই পানিটা বাড়ি যায়, বাড়িয়ে শুষিলায়। তো দেখতে পারা এখানে আমার এখন মূলা সিজার লাগে আমি অল্প একটু পানি দিচ্ছি। তো দেখতে পারা আমার মূলাটা কিন্তু ভিজে গেছে। এখন আমি কেন দিলাম পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটি ওদিন আপনার মূলা রান্না দেখবা ট্রাই করে খাইতে কিন্তু যে ভালো লাগে। তো এখন কিছু সময় মাছের জাল খাওয়াইয়া এখানে মাঝে আমি দিলাম পরিমাণ মতো জল। তো দেখতে পারে আমি কতটুকু জল দিছি, অল্প একটু দিছি, বেশি দিছি না। মূলার মাঝে পানি শিরা বেশি হইলে মজা লাগে না হইতে। দেখতে পারে আমার রান্না প্রায় হয়ে গেছে, ওখানে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ। আর আমার ইউটিউবও টিকটকও ফলো দিয়ে রাখবা। আমার টিকটক আইডির নাম হচ্ছে সুলতানা বেগম। তো আজকে মতো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।